হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ 2023-24 SC54 MCQ SAQ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের দিয়েছে, Q1 ও Q2 আধান দুটি D দূরত্বে অবস্থিত। এদের ক্ষেত্রে এমন কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে এখানে কি সিদ্ধান্ত এখান থেকে আমরা আসতে পারবো? তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের একটু বিষয় ভাবতে হবে যে ধরো দুটো আধান রয়েছে, একটা হচ্ছে Q1 আর একটা বলেছে Q2। এটা তাদের মধ্যে সংযোজক সরলরেখা। তাহলে যদি দুটো সমধর্মী হয়, ধরো এটা মাইনাস এটা মাইনাস, তাহলে আমরা মাঝে যদি কোনো একটা বিন্দু নেই, তাহলে এই মাইনাসের একটার জন্য আমরা এদিকে পাবো, আরেকটার জন্য এদিকে পাবো। তাহলে মাঝে কোনো না কোনো জায়গায় হতে পারে। যদি প্লাস আমরা নেই, দুটো প্লাস, তাহলে কি হবে? দুটো প্লাসের জন্য সেম কেস। তাহলে মাঝে আমরা কোনো না কোনো জায়গায় পেতে পারি দুটো সমান হলে, মানে ক্ষেত্র প্রাবল্য 0 হতে পারে মাঝের কোনো না কোনো জায়গায়। কিন্তু যদি বিপরীত ধর্মী হয়, তাহলে এই দুটো ধরলাম, আর একবার লিখছি Q1 আর হচ্ছে Q2। দুটো বিপরীত ধর্মী হলে, ধরো এটা মাইনাস এটা প্লাস, তাহলে এর মধ্যে নিশ্চয়ই কোনো জায়গায় হবে না ক্ষেত্র প্রাবল্য শূন্য, কারণ দুদিকের ডিরেকশান একই দিকে হবে, তাই এক্ষেত্রে হবে না। মানে মাঝে কোনো না কোনো জায়গায় পাবো না। কিন্তু বাইরে আমরা কিন্তু পেতে পারি কার ক্ষেত্রে না, দুটো যদি অসমান হয় কোনো না কোনো জায়গায় পেতে পারি শূন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কিন্তু যদি সমান আধান হয় তাহলে কি হবে? দুটো Q1 আর Q2 যদি সমান হয়ে যায়, তাহলে মাঝেও বাইরেও আমরা কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য পাবো না। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? অপশান সিটা এখানে কারেক্ট হবে। আধান দুটি সমান ও বিপরীত ধর্মী হতে হবে। আচ্ছা, 1.2 বলেছে 9 × 10⁻13 সেন্টিমিটার ব্যাসার্ধ সম্পন্ন একটা পরমাণু কেন্দ্রকের, যার পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে 50, পৃষ্ঠে বিভব কত হবে? তাহলে ধরুন আমরা জানি যে টোটাল এখানে আধানটা কত হবে না, জেডই। তাহলে জেড এখানে ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান। এটা আমি সিজিএসেই করছি, এই জন্য 4.8 × 10⁻10, তার সঙ্গে পরমাণু ক্রমাঙ্ক 50 দিয়ে গুণ করেছি, তাই টোটাল আধান পেয়েছি কিউ। আচ্ছা, এবারে বিভব কত হবে না, আধান বাই টোটাল আধান বাই বলেছে পৃষ্ঠ মানে তার ব্যাসার্ধটা এখানে লাগবে আর। তাহলে জেডি বাই আর, আর কত বলেছে? 9 × 10⁻13। তাহলে উপরে আধানটা গুণ করে দিলাম আর বাই করে দিলাম তার ডিস্টেন্সটা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে, এবং এটা আমরা কিসে পাবো? ইএসইউ বিভবে পাবো, কিন্তু আমাকে অ্যান্সার কিসে দিয়েছে? ভোল্টে দিয়েছে। তাহলে এখানে আমরা একদম ডিরেক্ট 300 দিয়ে গুণ করে দিয়েছি, দিয়ে ডিরেক্ট ভোল্ট পেয়েছি। তাই ক্যালকুলেশন করলে কত পাবো না, 8 × 10⁻6 ভোল্ট। তাহলে এখানে কি হলো না, অপশান বিটা এখানে ঠিক হলো, 8 × 10⁻6 ভোল্ট। 1.3তে কি বলছে না, 2 ওহম রোধ বিশিষ্ট তিনটি রোধক দিয়ে একটা ত্রিভুজ গঠন করা হলো, যার যে কোনো দুই প্রান্তের মধ্যে তুল্য রোধ কত হয় বের করতে বলেছে। এটা খুব সোজা প্রশ্ন। দেখো, তাহলে আমরা ত্রিভুজ আঁকলাম, এটা 2 ওহম রোধ, এটা 2 ওহম রোধ, আর এটা হলো 2 ওহম রোধ। তিনটে যে কোনো দুটো প্রান্ত, সে এ প্রান্ত হতে পারে, আবার এ প্রান্তর সঙ্গে এ প্রান্ত হতে পারে, যে কোনোটা। আমি এখানে দুটো ধরেছি, দুটো প্রান্ত, এটাকে এ ধরেছি আর বি ধরেছি। এই দুটো প্রান্তকে পয়েন্ট করলাম। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? তুল্যরোধ বের করতে গেলে না, এইটা শ্রেণী সমবায় হবে, দিয়ে এটা শ্রেণী সমবায় হলে কত হচ্ছে? 2 + 4 মানে 2 + 2 মানে কত? 4 ওহম। আর নিচে কত আছে? 2 ওহম আছে। সেটা সমান্তরাল সমবায়, মানে এখানে 4 × 2/4 + 2 করলে কত আসছে? 8/6 মানে 4/3। তাহলে এখানে অ্যান্সার কত হলো? অপশান ডিটা এখানে ঠিক হবে, 4/3 ওহম। আচ্ছা, 1.4-এর দাগে বলেছে, দেখো, যে একটা ইলেকট্রন একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে তার দ্রুতি। এই প্রশ্নটা কিন্তু ঠিক অসম্পূর্ণ প্রশ্ন, কারণ একই ডিরেকশান বলা উচিত ছিল। যদি একই দিকে মানে সমান্তরালভাবে যায়, তখন কি হবে? ফোর্সটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাই যে দ্রুতি নিয়ে এসেছিলো সেই দ্রুতি মানে একই থাকবে। যদি পারপেন্ডিকুলার হয় তখন আমরা তার একটা ত্বরণ পাবো, কিন্তু এক্ষেত্রে মানে তখন সেক্ষেত্রে বাড়তো। কিন্তু এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে যে প্রশ্নটা বলেছে যে একই থাকবে, এই প্রশ্নটা অনুযায়ী আমরা কি লিখব? অপশান সিটা হচ্ছে একই থাকবে। আচ্ছা, 1.5-এ কি বলেছে দেখো, এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট দুটি চুম্বককে সমানভাবে দুটুকরো করা হলো, প্রতি টুকরো চৌম্বক ভ্রামক কত হবে?
তাহলে প্রথমে চুম্বকটা ছিল ধরলাম এল দৈর্ঘ্য, তার চৌম্বক দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর মেরু শক্তি স্মল এম ধরলাম। তাহলে এখানে চৌম্বক ভ্রামক কত হবে? এম ইন্টু স্মল এল। দুটোকে দুটুকরো করেছি, তাহলে তার চৌম্বক দৈর্ঘ্য কমে গেছে, এটা L/2, এটা L/2। যে কোনো একটা ক্ষেত্রে বিচার করলে যদি পারা যায় কি না, তার মেরু শক্তি হলো স্মল এম, এটা তো আর পরিবর্তন হবে না। আর তার সাথে কি গুণ করলাম না, তার হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, তাহলে এম ইন্টু L/2 মানে কত পেলাম? mL/2। তার মানে ml সমান কত পেয়েছিলাম? এম পেয়েছিলাম, তাহলে সেটা এখানে পুট করে দিলাম, তাহলে m/2। তাহলে এখানে অ্যান্সার কি হলো? অপশান বিটা এখানে কারেক্ট হয়ে যাবে, m/2। আচ্ছা, সাবেশাঙ্কের মাত্রা কত হলো? মাতৃ সংকেত অ্যাকচুয়ালি সাবেশাঙ্কের 1.6। এটা বের করতে গেলে কি করবে? সব কিছু তো মুখস্থ রাখা সম্ভব নয়, তাহলে এটা কীভাবে বের করবে না? আমরা জানি ই সমান হচ্ছে L/dI/dt। এইভাবে বের করলে সহজে বেরিয়ে যাবে। এল সমান হচ্ছে E/dI/dt। এবার আমরা এই তড়িৎচালক বলকে লিখতে পারি কৃতকার্য বাই আধান, আর এখানে d/dt থাকলো। এবার কৃতকার্যের মাতৃ সংকেত কত হয়? mL²T⁻², আর আধানের হচ্ছে এটি, আর I/T মানে প্রবাহ মাত্রা বাই সময়, মানে AT ইনভার্স। এখানে টি কাটলো, তাহলে জাস্ট উপরে উঠে যাবে স্কোয়ার হিসাবে, তাহলে হলো কি mL²T⁻²A⁻², মানে এখানে দেখা যাচ্ছে অপশান এটা এখানে ঠিক হবে। বুঝতে পারলে কীভাবে বের করলাম? আচ্ছা, এরপরে বলেছে খুব ভালো, আগে ওই প্রশ্নটা এসছে যে 1.7 দাগে যে শ্রেণী এলসিআর বর্তনীতে অনুনাদে ক্ষমতা গুণক কত হবে? না cos phi সমান কত হবে? r/z। r/z-এর মান কত? √r² প্লাস xl মাইনাস xc হোল স্কোয়ার। এবার এটা তোমরা সবাই জানো, প্রশ্ন অনুযায়ী কি বলেছে? শ্রেণী অনুনাদ বলেছে, মানে এখানে xl আর xc-টা কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তার মানে এই টার্মটা কী হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে cos phi সমান পড়ে থাকলো r/√r² প্লাস 0, মানে r/r মানে 1, মানে এখানে cos phi মান কত পেলাম? 1 পেলাম। তাহলে এখানে অপশান এটা ঠিক হয়ে যাবে, 1। আচ্ছা, 1.8 মিউ চৌম্বক ভেদ্যতা ও এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত হলো? তো আমরা এটা জানি, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ভি সমান হচ্ছে 1/√μ এপসাইলন, মানে অপশান সিটা এখানে ঠিক হবে। শূন্য মাধ্যমে সাপেক্ষে কাঁচ ও কোয়ার্জের প্রতিসরাঙ্ক যথাক্রমে 3/2 ও 12/5 হলে কাঁচের সাপেক্ষে কোয়ার্জের প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে বলেছে, তা আমি ডিরেক্টলি লিখলাম মিউজি, মানে গ্লাসের ক্ষেত্রে, মানে কাঁচের ক্ষেত্রে 3/2, আর কোয়ার্জের ক্ষেত্রে নাম দিলাম μ/q, সেটা কত না 12/5। বলেছে কাঁচের সাপেক্ষে গ্লাসের, মানে g/μ/q হবে, বের করতে বলেছে কত। তাহলে এটা কী হবে না μ/μg, তাহলে μ/q-র মান বলে দিয়েছে 12/5, আর μg-র মান বলেছে 3/2, তাহলে এটা কাটাকাটি হয়ে পড়ে থাকলো 8/5। তাহলে অপশান এটা এখানে ঠিক হবে 8/5। আচ্ছা, একটা থিওরি থেকে দিয়েছে দেখো, একটি টেলিস্কোপের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে f0 আর fe স্বাভাবিক দর্শনের বিবর্ধন ক্ষমতা। এখানে স্বাভাবিক দর্শন মানে স্পষ্ট দর্শনের কথা বলেছে, তাহলে এটা হবে বিবর্ধন হবে f0/fe ইন্টু 1 প্লাস f0/d, যেখানে d হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, মানে অপশান ডিটা এখানে ঠিক হবে। 1.11 দেখো, এক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হওয়ার চান্স প্রবল থাকবে। এখানে প্রশ্ন বলেছে সমগতি সম্পন্ন, এটা অ্যাকচুয়ালি সমগতি শক্তি দিয়ে বেশি প্রশ্ন থাকে, তো এখানে খুব সোজাটাই দিয়েছে দেখো, সমগতি সম্পন্ন দুটি কণার ভরের অনুপাত বলেছে 2:1, তাহলে তাদের দ্বিবগ্নি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাহলে বেগটা এখানে মানে দুটি গতিটা এখানে সমগতি সম্পন্ন বলেছে, তাহলে এখানে কি হবে? ল্যামডা সমান আমরা জানি h/mv, তাহলে λ1 সমান h/m1v, আর λ2 সমান হচ্ছে h/m2v। তাহলে এখানে m1 আর m2-র অনুপাত কত বলেছে? 2:1, মানে m1/m2 সমান 2 লিখলাম, আর m2/m1 সমান কত? হাফ। তাহলে λ1/λ2 সমান হবে, এর জাস্ট এই দুটোকে আমরা বাই করে দেবো, তাহলে পড়ে থাকছে m2/m1, m2/m1 এখানে বের করে নিয়েছি 1/2, তাহলে λ1:λ2 থাকবে 1:2, মানে অপশান বিটা এখানে ঠিক হবে। গতিশক্তি বললে কিন্তু এই ক্যালকুলেশনটা আলাদা হয়ে যাবে। আচ্ছা, 1.12 সোজা প্রশ্ন, মোজেলের সূত্র থেকে এসছে, যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক নির্ভর করে কি? অপশান ডিটা এখানে ঠিক হবে, টার্গেট মৌলের পরমাণু ক্রমাঙ্কের উপরে। 1.13 কি বলেছে না, ট্রানজিস্টারে বিটা বলে দিয়েছে, 100 আলফা জানতে চেয়েছে।
তাহলে আলফা সমানও কী হয় রিলেশান বিটা বাই 1 প্লাস বিটা, তাহলে বিটা 100, তাহলে 1 প্লাস বিটা 1 প্লাস 100 মানে 100 বাই 101 মানে 0.99, তাহলে অপশান বিটা এখানে ঠিক হবে। তারপরে বলেছে আকাশ তরঙ্গের জন্য উপযুক্ত কম্পাঙ্কের পাল্লা। এখানে অ্যাকচুয়ালি 3 মেগাহার্টজ থেকে 30 মেগাহার্টজ অবধি হয় আকাশ তরঙ্গ, তাহলে এখানে অপশান সিটা, যদি এখানে কিলো হার্টজের ছিল এটা কিন্তু 2 মেগাহার্টজ থেকে 30 মেগাহার্টজ অবধি, অপশান সিটা এখানে ঠিক হবে। আচ্ছা, তারপরে বলেছে এসে কিউ, দেখো দুটি সমমুখী সমান্তরাল তড়িৎ প্রবাহের পারস্পরিক ক্রিয়া কী, তাহলে এটা বলবে দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে কি করে আকর্ষণ করে। আচ্ছা, শূন্য মাধ্যমে তো চৌম্বকগ্রাহিতার মান কত, মানে এখানে সাবসেপ্টিবিলিটি জানতে চেয়েছে। শূন্য মাধ্যমে চৌম্বকগ্রাহিতার মান হচ্ছে 0, খুব সোজা সোজা প্রশ্ন দিয়েছে এটা। আচ্ছা, পরবর্তী প্রবাহের শীর্ষ মান ও আরএমএস মানের মধ্যে সম্পর্ক, তাহলে কি লিখবে না পরিবর্ত প্রবাহের শীর্ষ মান I0 হলে আরএমএস মান হবে IRMS সমান I0/√2। 3 দাগে দেখো কি বলেছে, গোলীয় দর্পণের ফোকাস থেকে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব x ও y ধরে লেখচিত্র আঁকলে চিত্রটির প্রকৃতি কীরূপ হবে। এটা নিউটনের সমীকরণটা থেকে দেখো যে গোলীয় দর্পণের ফোকাস থেকে বস্তুর দূরত্ব প্রতিবিম্ব দূরত্বকে x y ধরলে লেখচিত্র আঁকলে চিত্রটির প্রকৃতি হবে আয়তাকার পরাবৃত্ত। কি হবে? আয়তাকার পরাবৃত্ত। তারপর দেখো অথবাতে ল্যামডা পথপার্থক্যের সঙ্গে সংশ্লিষ্ট দশা পার্থক্য কত হবে। প্রশ্ন অনুযায়ী কি বলা হয়েছে, পথপার্থক্য সমান ল্যামডা, তাহলে দশা পার্থক্য সমান কি হয় 2π/ল্যামডা ইন্টু পথপার্থক্য। এখানে পথপার্থক্য কত বলেছে ল্যামডা, তাকে ল্যামডা বসিয়ে দাও পথপার্থক্যের জায়গায়, তাহলে ল্যামডা ল্যামডা কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে 2π, তাহলে নির্ণেয় দশা পার্থক্য হলো 2π। তারপর দেখো বলেছে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে হোলের সংখ্যা ও পরিবাহী ইলেকট্রন সংখ্যার অনুপাত কত। তো এখানে আমরা জানি যে বিশুদ্ধ অর্ধপরিবাহী হোল আর ইলেকট্রন সংখ্যা কত সমান, তাই এখানে বলবে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে হোলের সংখ্যা ও পরিবাহী ইলেকট্রন সংখ্যা সমান, তাই এদের অনুপাত কত হবে 1 হবে। আচ্ছা, 2 ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের সত্য সারণী প্রস্তুত করতে বলেছে। লিখে দেবে 2 ইনপুট ন্যান্ড গেটের সত্য সারণী, এটা এ এটা বি আর আউটপুট হবে এ ডট বার, এ ডট বির বার। তাহলে এটা 0 0 1 1 0 1 0 1 করে লিখলাম। তাহলে আমরা জানি যে যেটা তোমার সবগুলোই 1 হবে সেটা 0 হবে আর বাকিগুলো 1 হবে, তাহলে এটা হলো সত্য সারণী। তো আমি এখানে এমসিকিউ এসিকিউগুলো আলোচনা করে দিলাম, তোমরা অবশ্যই এগুলো দেখতে থাকো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।